সোনাকে মিথ্যে প্রেগনেন্ট বানিয়ে বাড়িতে আটকে রাখার প্ল্যান করলো রুডি আর রুডির মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রুডি সোনাকে এসে বলে, সোনা তুমি প্রেগনেন্ট, তুমি এবার কি করবে? কি করবে তুমি? তুমি তো এই বাড়ি থেকে বেরোতে পারবে না। ওইদিকে দেখা যাবে রুডির মা একজন মেয়েকে বলে, শোনো নকল নার্স, তোমাকে কিন্তু ওই মেয়েকে বিশ্বাস করাতে হবে যে ও আসলেই প্রেগনেন্ট। বুঝতে পেরেছো? কারণ ওর বাবা কিন্তু অনেক বড় একজন ডক্টর। তাই ওকে কিন্তু বিশ্বাস করানোটা এত সহজ হবে না। তখন মেয়েটা বলে, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যা বিশ্বাস করাতে বলবেন আমি তাই বিশ্বাস করাবো। বুঝতে পেরেছেন? তখনই রুডির মা বলে, আচ্ছা পিরিয়ড? পিরিয়ড হয়ে গেলে তো ও বুঝে যাবে। তখন মেয়েটা বলে, চিন্তা করবেন না, ওষুধ খেয়ে দিয়েছি। অনেকটা দিন পিছিয়ে যাবে। তখন তো রুডির মা খুশি হয়ে যায়। ওইদিকে সোনা রুডিকে বলে, এটা কি করে সম্ভব হতে পারে? কি করে আমি প্রেগনেন্ট হতে পারি? তখনই নার্স গিয়ে বলে, নিন, এই যে আপনার রিপোর্ট, আপনি প্রেগনেন্ট। তখন এই রিপোর্টটা দেখেই সোনা পুরো চমকে যায়। হাত থেকে রিপোর্টটা পড়ে গেলেই সোনা বলে, না এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তখন রুডির মা বরণডালা নিয়ে আসে সোনার কাছে আর এসে বলে, কি সোনা মা, তুমি তো আমাদের বংশধর আনতে চলেছো। তুমি এবাড়ির বংশধর আনবে, তুমি ছেলের মা হবে। বুঝতে পেরেছো? এবার তুমি কোথায় যাবে? কোথায় পালাবে সোনা? তুমি তো পালাতে পারবে না। তখন সোনা এই কথা শুনে চমকে যায় আর রুডির মায়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে তখনই সূর্য সোনা শ্বশুর বাড়িতে আসে। এসে সোনামা সোনামা বলে ডাকলেই সোনা চিৎকার করে ওঠে বাবা বলে। তখন সূর্য শুনে পাগলের মতো করতে থাকে আর বলে, আমার সোনামা মা আমাকে ডাকলো না? আমাকে ডাকলো তো। ওইদিকে কুণ্ডলা বেরিয়ে যায়। তখন সোনা দৌড়ে বেরোতে গেলে সোনাকে রুডির কাছে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায় কুণ্ডলা। তারপরে দেখা যাবে রুডি সোনাকে বলে, সোনা তুমি তো এই বাড়ির বংশধর তোমার গর্ভে নিয়েছো, যে বাড়িকে তোমার বাড়ির লোক সব থেকে অপছন্দ করে। একবার ভেবে দেখেছো? তুমি ওই বাড়িতে গেলে না, তোমাকে কেউ মেনে নেবে না। কেউ মেনে নেবে না। দিব্যা সেনগুপ্ত তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তখন এই বাচ্চা নিয়ে তুমি কোথায় যাবে? কোথায় যাবে তুমি? তখন সোনা বলে, রুডি কেন করলে তুমি এরকম? কেন করলে আমার সঙ্গে এরকম? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আমি তো তোমার সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। কিন্তু আমি কি দোষ করেছি বলো তো? তখন রুডি সোনার কথায় খুব কষ্ট পায় আর সোনার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।